ওম নমঃ শিবায়। নমস্কার, মকর রাশির জাতক জাতিকারা। আজকের দিনটি হালকা করে নেবেন না। ২রা ফেব্রুয়ারি ২০২৬। এই দিনটি আপনাকে সুযোগ দিচ্ছে না, পরীক্ষা নিচ্ছে। আজ আপনি যদি নিজেকে সামলাতে পারেন তাহলে আগামী দিন নিজেই আপনার পক্ষে দাঁড়াবে। আজ ভাগ্য দেখাবে আপনি কতটা স্থির আর কতটা প্রস্তুত। আজকের দিনের পঞ্জিকা। আজ দিনটি কেন আলাদা? আজ ইংরেজি তারিখ ২রা ফেব্রুয়ারি ২০২৬, বাংলা তারিখ ১৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ। আজকের বার সোমবার, তিথি কৃষ্ণ দ্বিতীয়া, নক্ষত্র হস্তা নক্ষত্র। হস্তা নক্ষত্র কাজের নক্ষত্র। শাস্ত্রে বলা আছে আজ কর্মই কথা বলবে। আজ আপনি যা হাতে নেবেন তা শেষ না করা পর্যন্ত মন শান্ত হবে না। আজ অর্ধেক করলে ফল মিলবে না, সম্পূর্ণ করলে শনিদেব সন্তুষ্ট হবেন। দিনের গ্রহগত অবস্থান। মকর রাশির অধিপতি শনি আজ কঠোর নন, কিন্তু অত্যন্ত হিসেবি। সূর্য আপনার ভেতরে আত্মসম্মান জাগাচ্ছে। বুধ আপনাকে দিচ্ছে ঠান্ডা মাথার শক্তি। শাস্ত্র বলছে আজ আবেগে না ভেসে যদি আপনি শৃঙ্খলায় থাকেন, গ্রহ নিজেই রাস্তা খুলবে। আজ অপ্রয়োজনীয় কথা আপনার শক্তি কমাবে। এবার চলুন দেখে নেওয়া যাক কর্মজীবন ও ব্যবসা কেমন হতে চলেছে মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতকদের জন্য আজ কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। চাকরিজীবীরা আজ এমন দায়িত্ব আসবে যা এড়ানো যাবে না। আজ দায়িত্ব নিলে চাপ বাড়তে পারে, কিন্তু সাথে সুনামও বাড়বে। যারা ব্যবসা করছেন আজ নতুন চুক্তির ইঙ্গিত আছে, কিন্তু শাস্ত্র বলছে সতর্কগুলো পড়ে নিন। আজ ভিত মজবুত হলে আগামী দিনে লাভ নিশ্চিত। আজকের দিনের আর্থিক অবস্থা কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। মকর রাশি জাতক জাতিকারা আজ অর্থের বিষয়টি হালকাভাবে নেবেন না। শাস্ত্র বলছে আজ টাকা আসবে ধীরে, কিন্তু থাকবে হিসেবের মধ্যে। আজ আপনার সামনে একাধিক খরচের প্রলোভন আসতে পারে, কিছু প্রয়োজনীয় আর কিছু শুধুই আবেগের। আজ যদি আবেগে খরচ করেন তাহলে শনিদেব অসন্তুষ্ট হতে পারেন, আর যদি সংযম রাখেন তাহলে মা লক্ষ্মী স্থির হবেন। চাকরিজীবীদের জন্য আজ বেতন, ইন্টারভিউ বা ভবিষ্যতের আর্থিক দায়িত্ব নিয়ে ভাবনা বাড়তে পারে। আজ নতুন আর্থিক চুক্তি সই করার আগে একবার নয় দুবার ভাবুন। ব্যবসায়ীদের জন্য আজ লাভের সম্ভাবনা আছে, কিন্তু শাস্ত্র স্পষ্ট বলছে আজ দ্রুত লাভ নয়, দীর্ঘস্থায়ী লাভের পরিকল্পনা করুন। আজ যে টাকা হাতে রাখবেন আগামী দিনে সেটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে। আজ অর্থের ওপর আপনার নিয়ন্ত্রণ আপনার শক্তি হবে। আজকের দিনে প্রেম, সম্পর্ক, দাম্পত্য ও পারিবারিক জীবন কেমন হতে চলেছে চলুন দেখে নেওয়া যাক। আজ সম্পর্কের ক্ষেত্রে নীরবতার মূল্য বেশি। যারা প্রেম সম্পর্কে আছেন আজ না বললেও অনেক কিছু বোঝানো যাবে। দাম্পত্য জীবনে আজ আপনার স্থির ব্যবহার সঙ্গীর ভরসা বাড়াবে। আজ নিয়ন্ত্রণ নয়, সমর্থন দিন। পরিবারে আজ আপনার মতামত গুরুত্বপূর্ণ হবে। কেউ আপনার কাছে পরামর্শ চাইতে পারে। আজ কঠোর কথা বিবাদ তৈরি করতে পারে, তাই নরম ভাষায় সব কাজের সমাধান করুন। বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ আজ আপনাকে শক্তি দেবে। আজকের দিনে স্বাস্থ্য ও মানসিক অবস্থা কেমন থাকছে চলুন দেখে নিই। আজ শরীর মোটামুটি ভালো থাকবে, কিন্তু মনে একটু অদ্ভুত চাপ কাজ করতে পারে। নিজেকে অতিরিক্ত দায়িত্ব দেবেন না। আজ একটু বিশ্রাম আপনাকে দ্রুত রিচার্জ করতে পারে। আজকের দিনে শুভ সময়, শুভ রং ও সংখ্যা কি থাকছে? আজকের দিনে শুভ সময় সকাল ৮টা বেজে ১৫ মিনিট থেকে
9:45 পর্যন্ত, আবারও সন্ধে 6:45 পর। শুভ রং ধূসর, হালকা নীল। শুভ সংখ্যা 4 ও 6। আজকের দিনে সতর্কতা ও শক্তিশালী প্রতিকার। আজ কোন জিনিসটা এড়িয়ে যাবেন আর কোন জিনিসটা করবেন। মকর রাশির জাতক জাতিকারা, আজ দিনে সবচেয়ে বড় বিপদ বাইরের নয়, আপনার ভেতরের তাড়াহুড়োর। শাস্ত্র বলছে আজ অহংকার আপনাকে শক্তিশালী করবে না, বরং আপনাকে একা করে দেবে। আজ যদি মনে হয় আমি সব পারি, তাহলে একটু থামুন। এই ভাবনাটাই আজ সবচেয়ে বড় বাধা। আজ তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, বিশেষ করে অর্থ, কাজ বা সম্পর্কের বিষয়ে। আজ কারো কথায় হঠাৎ আঘাত পেলে তা সঙ্গে সঙ্গে প্রকাশ করবেন না। নীরবতা আজ আপনার ঢাল হবে। শক্তিশালী জ্যোতিষ প্রতিকার। শাস্ত্র অনুযায়ী আজ শনি শক্তিশালী হলেও সহযোগী। সূর্যাস্তের পর একটি প্রদীপ জ্বালুন, দক্ষিণ দিকে মুখ করে। প্রদীপ জ্বালিয়ে মনে মনে বলুন, ওং শং শনিশ্চারায় নমঃ। এই কাজটি করলে শনির দোষ অনেকটা হালকা হবে। মকর রাশির জাতক জাতিকারা, আজকের দিন আপনাকে দৌড়তে বলেনি। আজকের দিন আপনাকে সঠিক দিকে দাঁড়াতে বলেছে। যিনি আজ স্থির থাকবেন, শান্ত থাকবেন আর দায়িত্ব নেবেন, শাস্ত্র বলছে ভবিষ্যৎ তার হাতেই থাকবে। এই রাশিফলটি যদি আপনাকে ভাবাতে বাধ্য করে, ভিডিওটি লাইক করুন, কমেন্টে লিখুন জয় শনিদেব। আর প্রতিদিন এমন রাশিফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ছিল আজকের দিনে মকর রাশির দৈনিক রাশিফল। আবারও দেখা হবে মকর রাশির দৈনিক রাশিফল নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন। শনিদেবের কৃপা আপনার সাথে থাকুক। ধন্যবাদ।